হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিঝুম নীতি ব্লগস থেকে নিঝুম বলছি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি আজকে মোমো বানাচ্ছিলাম বাসায়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি মোমোর আটার ডোটি তৈরি করে নিচ্ছি। দেন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে কেটে নিয়েছি। এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, মরিচ সব কিছু কেটে নিয়েছি একসাথে। তো আমি চিকেনগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। চিকেনগুলো ব্লেন্ড হয়ে গেলে দেন এটাতে আমি সব কিছু মশলা দিয়ে, দেখো আমার চিকেনগুলো সব ব্লেন্ড হয়ে গেছে। তো এখন আমি এগুলার মধ্যে বাকি সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচামরিচ, দেন গাজর, লুপ্পা সব কিছু একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সবগুলো বাকি সসগুলো একসাথে দিচ্ছি। টমেটো সস, সয়া সস সবগুলো একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। মোমো খেতে কার না ভালো লাগে, বাট বাইরে গিয়ে প্রতিদিন খাওয়ার ঝামেলাটা অনেক বেশি। তো চেষ্টা করলাম আজকে বাসায় বানানোর জন্য। তো আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আমি এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখন আমি আটার ডোটা তৈরি করব। আটা বেলে নিচ্ছি, বেলে ছোট ছোট করে মোমোর শেপ দিয়ে মোমো বানাচ্ছি। তো এখন আমি মাংসের পুরগুলো মোমোর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মোমোটা একটা শেপ দিচ্ছি, দিয়ে মোমো বানাচ্ছি। জানি হয়তো বা অত একটা ভালো হয় না, তারপরে তোমরা বাসাতেই তো খাবো তাই না, যেমনই হোক সমস্যা নেই। দেখো কিভাবে আমি মোমোটা বানাচ্ছি, একটা দুটো করে করে আস্তে আস্তে সব বানিয়ে ফেলছি। গাইস অবশ্য মোমোগুলো আমি একা বানাইনি, আমার ছোটো ভাইয়ের বউ আমাকে অনেক হেল্প করেছে, অ্যান্ড আমার ননদও আমাকে অনেক হেল্প করেছে। মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অনেক লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। হ্যাঁ, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মোমোগুলো এখন আমি স্টিম করে নিচ্ছি। স্টিম করা শেষ হলে মোমোগুলো আমরা সার্ভ করব, দেন সবাই মিলে খাবো। তো ভালো থাকবেন গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।